সকাল সকাল ফয়সাল এখন ওরে হচ্ছে দিব মালটা দিব। মালটা ফেলে ফয়সালও খুশি, আমিও খুশি। গাছালি খালাস পুরো রান্নাঘর পানি পালাইতে। তো এই যে সকালবেলা এই যে আমার এখানে রাতে খাওয়া দাওয়া করছে থাল বাসন, এগুলো এখন ধুবো। আর এখানে রাতে ধুইয়া রেখে গেছিলাম পানি ঝরার জন্য, ঝরে গেছে, এগুলা গুছাবো। তো ভিতরের কাজ শেষ করলাম, এগুলা এখন করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আজকে হচ্ছে আমি এখন এই যে সকালবেলা আমাকে কয়টা বাজে, 6:45 সময় ডাকছে। আজকে শুক্রবার তো ওদের স্কুল ছুটি, 6:45 সময় ডাকছে, নইলে হচ্ছে এমনিতে 6:10 ডাকে। তো 6:45 সময় আইসা ভিতরের কাজ শেষ করলাম। মানে এক রুমে ম্যাডাম ঘুমাইতেছে বাচ্চা নিয়ে, আর এক রুমে ম্যাডামের হাজব্যান্ড ঘুমাইতেছে, আর বাকি রুমগুলো পরিষ্কার করলাম। ম্যাডামের 3 মেয়েদের চুল আশ্রয় চুল সুন্দর করে বাঁধা দিলাম। তারপরে এগুলো সব করলাম। এখন রান্নাঘরে আসছি, ভাবলাম রান্নাঘরের এই থাল বাসনগুলো ধুয়ে তারপরে মুরগি ভিজায় রাখি, কারণ হচ্ছে এখন মুরগি ভিজাবো, আবার দুপুরে স্যুপ রান্না করতে হবে। তো ওদেরকে জিজ্ঞালাম যে আজকে ইফতারিতে ওরা কী খাবে, তো ওরা কেউ জানে না। আর যখন ম্যাডাম উঠবে তখন অনেক দেরি হয়ে যাবে মুরগি ভিজাইতে ভিজাইতে। এর জন্য আমি ওদেরকে বললাম যে ঠিক আছে, আজকে আমি হচ্ছে চিকেন চাপ রান্না করব আর হচ্ছে নান রুটি বানাবো। তো ওরা বলে আচ্ছা ঠিক আছে। তো আমি চিকেন চাপ রান্না করবো আজকে। আপনারা আজকে সাথেই থাকবেন, কিন্তু দেখতে থাকবেন যে আমি চিকেন চাপ কীভাবে রান্না করি, আর হচ্ছে নান রুটিও বানাবো আজকে। তো সব কিছু দেখার জন্য সাথেই থাকবেন। তো যাই হোক, বিসমিল্লাহ বলে আজকের ব্লগটা শুরু করলাম। তো থাল বাসনগুলো ধুয়ে নেই, তারপরে আবার কথা হচ্ছে। এই যে সব থাল বাসন ধুয়ে ফেলাইলাম। এখন এই যে মুরগি বের করে রাখলাম 3টা এখানে। এটা হচ্ছে স্যুপ রান্না করা মুরগি, আর এই 2টা হচ্ছে চাপ রান্না করবো ওই মুরগি। তো ভিজায় রাখলাম, এখানে থাক। আর এখন আমি যাব বাহিরে ময়লা ফেলতে। এই ভদ্র মানুষটা কি করছে দেখেন, এই ফ্রিজে 7 আপ ডিউ খায়া খালি বোতল ফ্রিজে ঢুকায় রাখছে, দেখছেন? ম্যাডাম তো এসে দেখা চিল্লাইতেছে, ওর এগুলা খাওয়া ঠিক না, এটা এখন আমার ওই ফ্রিজে রাখতে বলছে। 7 আপ ডিউ পেপসি এগুলা এই ফ্রিজে রাখতে না করছে, এই ফ্রিজে রাখতে বলছে। তো এই ফ্রিজে রাখলাম। এই ফ্রিজ তালা মারা থাকে তো, আর ওই ফ্রিজে চাবি নাই, এর জন্য ও খাইলে এগুলো সমস্যা। এগুলো হচ্ছে ফ্যাট, খাইলে সমস্যা। যাই হোক, মাংস কেটে নিছি, এখন রেডি করবো আর কি। এখন বানাবো খালি তেল নাহাল। এখানে যে জুবান এগুলো কাইটা নিছি, আর এখানে আটা নিছি, আর এখানে তেল নিছি, আর এখানে বানায় বানায় রাখবো এটা নিছি। এই যে আমার সাথে বসে আছে সঙ্গী, যাই কিছু করি না কেন থাকবোই ওই। যাই হোক, এগুলা বানায় নেই, 11:30 বাজে গেছে। আবার ম্যাডামরা খাওয়া দাওয়া করতে আসবো রান্নাঘরে।
এই যে মুরগির মাংস সকালে মশলা দিয়ে মাখায় রেখে গেছিলাম, ফ্রিজে রাখছিলাম, আর এখন এই যে তেলে ভাজতেছি। এখানে আমি আটা করে রাখছিলাম, নান রুটি বানাবো এখন। এখানে যে বড় একটা এই সেনিয়া নিচ্ছে, এটার ভিতরে নান রুটি বানাবো। এই যে চাপ ভাজা হয়ে গেছে দেখেন। এখন রুটি দেখেন, রুটি এই যে চিকেন চাপ হচ্ছে পেঁয়াজ ভাজতেছি এখানে। আর এখানে যে আমি একটা সস বানাইছি, সস দিব। আর এখানে এই যে মুরগির মাংসের যে ভাজা পিসগুলো এগুলা, আর এগুলা রাখছি বিড়াল দিয়ে দিব। পেঁয়াজটা একটু কালার আসলে বাকি জিনিসগুলা দিব এক এক করে। মুরগির মাংস দিয়ে দিছি। এখন আমি এর মধ্যে সস দিয়ে দিব। বিসমিল্লাহ। কিছুক্ষণ রান্না করবো, পরে নামাই ফেলবো। বাদি এই যে চিকেন চাপ।
আর এই যে রুটি, এখানে মাছ ভাজা, আর এখানে খালি হাতের নাহাল। তো রান্নাবান্না শেষ, চুলা পরিষ্কার করলাম, চুলা পরিষ্কার করে ফেলছি। আর এইগুলো এখন বিড়ালকে নিয়ে দিয়ে আসবো।